দলকানা হওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে তাদের কোনো বেতন কাঠামো ঠিক নেই, তাদের আসলে একটা ডিগনিফাইড লাইভিং নেই। এবং এটা আমি বলি, অনেকে বলতে পারেন আপনি তো কিছু করতে পারেন না। কিছু করার চেষ্টা করছি, এটা আমার কাছে, আমি বিবেকের কাছে আমি দায়বদ্ধ, আমি বলতেছি। বাকিটা আমি করতে পারি, কিন্তু আমি এটা ফিল করি, কারণ আই ওয়াজ ট্রাইং টু বি ইন দ্যাট ইন্ডাস্ট্রি, যে ট্রাইং টু বি ওয়ান অফ পার্ট অফ দ্যাট ইন্ডাস্ট্রি। যে আমি কয়েকটা মিডিয়া হাউসে গেছি, ইন্টারভিউ দিছি, 13,000 টাকা বেতন 2024 সালের জানুয়ারি মাসে একটা হাউস আমাকে প্রস্তাব করছে, এটা আমি কয়েক জায়গায় বলছি। সো অ্যাট দ্যাট টাইম আমার বাসার ভাড়া হচ্ছে 25,000 টাকা, আমার ফ্যামিলি বাসার ভাড়া। সো দিস ইজ দ্য সিনারিও। আমার কথা হচ্ছে ডিগনিফাইড লিভিং আর হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সদিচ্ছা। আপনি ভালো করছেন এনে যে ওনাদের ইশতেহারে এই জিনিসটাও থাকা দরকার, যে আসলে এই সদিচ্ছাটা ওনারা শো করবেন কিনা, যে আসলে সাংবাদিকতা এবং সাংবাদিকদের এই যে লেজুর ভিত্তি, এর বাইরে দলীয় লেজুর ভিত্তি, দলীয় তো আদর্শ সবারই থাকতে পারে, ব্যক্তিগত আদর্শ, কিন্তু এই যে একবারে দলকানা যে জায়গাটা, প্রেস ক্লাব যেভাবে দখল হয়ে বসে আছে, চিটাগাং প্রেস ক্লাবের ইস্যু আমি গত 1 বছরে সলভ করতে পারি নাই, বিকজ অফ দ্য পলিটিক্যাল পার্টিজ ইনভলভমেন্ট দেয়ার। সেলফ রেগুলেশন না হইলেও আমরা হচ্ছে যে ইউনেস্কোর সাথে আমি ইতিমধ্যে 2বার মিটিং করছি এবং ইউনেস্কোর একটা প্রোগ্রামে আমি গেছি। ইউনেস্কো যেটা বলতেছে সেটা হচ্ছে যে তারা একটা কোড অফ কন্ডাক্ট, মানে মিডিয়া নিজেরাই, মিডিয়া হাউসগুলো নিজেরাই একটা কোড অফ কন্ডাক্ট ঠিক করবে এবং ওই অনুযায়ী তারা নিজেরা পরিচালিত করবে। তারা একটা টাইমলাইন আমাকে দিয়েছেন যে উইদিন নভেম্বর একটা বড় অংশের মিডিয়া হাউস একটা কোড অফ কন্ডাক্ট করবেন এবং ওই অনুযায়ী তারা নিজেরা পরিচালিত হবে এবং তারা মন্ত্রণালয়ের কোনো হেল্প চান না এবং কোনো সংযোগ চান না, এটা তারা জানিয়ে দিয়েছেন। তো আমিও সংযোজিত হচ্ছি না। হ্যাঁ, তো আমার কাজ হচ্ছে যে ঠিক আছে আপনারা করেন, আপনারা যদি করে এটা এই জায়গায় এটা যদি গুড প্র্যাকটিস নিয়ে আসতে পারেন, উই আর ওকে উইথ দ্যাট। সো আমি মনে করি যে এটা যেহেতু ইউনেস্কো এটা এনগেজ আছে এবং বাংলাদেশের মোটামুটি বড় বড় মিডিয়া হাউসগুলো এনগেজ আছে, আমি আশা করবো যে নভেম্বরের ভিতরে একটা কোড অফ কন্ডাক্ট, যেটা তাদের সেলফ রেগুলেশনও এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, যে আমরা আসলে কিভাবে চলতে চাই এবং আমরা নিজেদেরকে কিভাবে দেখতে চাই, আমাদের সাংবাদিকদের সুরক্ষা থেকে শুরু করে আরও যে জিনিসগুলো আছে, নারীদের ইস্যু বললেন স্যার, সব ইস্যুই, কর্মপরিবেশ যে বিষয়গুলো আছে, এগুলো যদি তারা ইন্টিগ্রেট করে যদি করতে পারেন, উই আর ভেরি মাচ হ্যাপি।